বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অবশেষে হলো ট্রাম্পের পরাজয় এবং ইরানের হলো জয়। কারণ ট্রাম্প এবং ইসরায়েল যেভাবে যুদ্ধটা শুরু করেছিল, এমন হামকি ধামকি দিয়ে যে মনে হয় যেন ইরানকে ধূলিসাৎ করে দেবে, ইরানকে পৃথিবী থেকেই সরিয়ে দেবে, কিন্তু অবশেষে ট্রাম্প হার মানতে বাধ্য হলো। এখন কি কারণে হার মানতে বাধ্য হলো এবং কেনই বা এই যুদ্ধটা হলো, এরপরেই বা কি কি হতে পারে, এই যুদ্ধের পরে এই যে ট্রাম্প হার মেনে গেলেন, এরপরে কি কি হতে পারে এবং কিভাবে হার মানলেন, এইগুলো নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলাপ আলোচনা করব। আপনারা আমার সাথে থাকবেন এবং আমার দেশি আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। যে ভিডিওগুলো আগে দিয়েছি সেগুলো দেখার অনুরোধ রইল এবং সামনে যেগুলো দিব সেগুলো দেখার অনুরোধ রইল। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমেরিকা পৃথিবীর অত্যন্ত শক্তিশালী একটি দেশ। আমেরিকার সাথে অন্যান্য কোনো দেশেরই শক্তির তুলনা খুব একটা হয় না। এবং সাথে আছে ইসরায়েল। তবে ইসরায়েলের কি কি শক্তি আছে এটা বোঝা বড় কঠিন, কারণ ইসরায়েল বাহিরে কিছু প্রকাশ করে না। তবে আমি একটা রিপোর্টে দেখছিলাম যে সারা পৃথিবীতে যত পারমাণবিক অস্ত্র আছে তা এক আছে ইসরায়েলের কাছে, এরকম শক্তি তাদের কাছে আছে। এই এত বড় শক্তিরা এক হয়ে যুদ্ধ করেছিল ইরানের বিরুদ্ধে। এখন পরিশেষে যুদ্ধবিরতিতে রাজি হলো ট্রাম্প এবং ইসরায়েল থাকলো সাইলেন্ট পাশাপাশি। এখন কেন এই যুদ্ধে ট্রাম্প রাজি হলেন যুদ্ধবিরতিতে, সেটাই দেখার বিষয়। তার আগে বলি কি কি শর্তে এই যুদ্ধবিরতিতে রাজি হলেন আমেরিকা। যখন এগুলো তো প্রকাশ্যে হয় নাই, পাকিস্তান এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, এটা হয়তো ট্রাম্প পাকিস্তানকে রাজি করিয়েছে এবং তাদের ভিতরে ভিতরে অনেক আলাপ আলোচনা হয়তো আগেও হয়েছে। যখন দেখেছে যে মোটামুটি রাজি হয়েছে, ইরানও রাজি এবং আমেরিকাও রাজি, তখন গিয়ে ট্রাম্প একটা টুইট করলেন যে ইরানের সভ্যতাকে ধ্বংস করে দেবে, ইরানকে সমূলে বিনাশ করে দিবে। মানুষ মনে করেছিল যে এর পারমাণবিক আক্রমণ করবে, পারমাণবিক অস্ত্র ফেলবে ইরানে, এরকম হয়তো ট্রাম্প করতে পারে যেহেতু সে পাগল টাইপের মানুষ। আসলে ভিতরে ভিতরে এগুলো তাদের আগেই সব হয়ে গেছিল, যার কারণে ট্রাম্প নিজেকে আরেকটু বড় দেখানোর জন্য, নিজেকে বড় বোঝানোর জন্য সে